বাজেটে শুল্ক কর কমেছে এমন পণ্যের সংখ্যা এবার নগণ্য। নিত্যপণ্য ও নিত্য ব্যবহার্য পণ্যে খরচ ধারাবাহিকভাবে বেড়েছে। জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় এবার আশা ছিল বাজেটে হয়তো কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে বাজেটের দিন হতাশ হতে হয়েছে বেশি। বাজেটে গুঁড়ো দুধ, বিদেশি পোশাক, ল্যাপটপ, পানি শোধন যন্ত্র, ডেঙ্গুর কিটের মতো বেশ কিছু পণ্যের শুল্ক কমানো হয়েছে। এবারের বাজেটে দাম বাড়তে পারে এমন তালিকাটা লম্বা। গরমে আইসক্রিম খেতে চাইলে সেখানেও গুনতে হবে বাড়তি টাকা। বৈদ্যুতিক বাতি, ফ্রিজ ও এসির দাম বাড়ছে বাজেটে। দেশে তৈরি এসির উপর 7.5% ভ্যাট আরোপ করা হয়েছে। এবার বাজেটে খুশি হওয়ার সুযোগ নেই ধূমপায়ীদের, কারণ বাড়ছে তামাকের দাম। বাজেটে সিগারেটের সম্পর্ক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট সেবার উপর সম্পর্ক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তাই বাড়বে মোবাইল ফোন কল রেট ও ইন্টারনেট প্যাকেজের দাম। এই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। বৈধ উপায় উপার্জনকারীদের কর দিতে হবে সর্বোচ্চ 30% হারে এবং কালো টাকা সাদা করতে কর দিতে হবে 15%। অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন 15% কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ বা সাদা করা যাবে কালো টাকা। জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। কালো টাকা সাদা করার অংশের মধ্যে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনে টাকা সাদা করার যে সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী, তাতে খুশি নির্মাণ উপকরণ ও আবাসন ব্যবসায়ীরা। আবাসন খাতের উপকরণ, রড, সিমেন্টের মতো পণ্যের চাহিদা বাড়বে। আবাসন খাতে বিনিয়োগ বাড়লে এই খাতে গতি আসবে। নির্মাণ উপকরণের যে বৃহৎ শিল্প খাত রয়েছে তারাও খুশি তাতে। বাড়েনি করমুক্ত আয়সীমা। দাম কমার তালিকাটি খুবই ছোট। বৈধ অর্থে বেশি কর, কম কালো টাকায়। বাড়বে আইসক্রিমের দাম, কমছে প্লেনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক। এই বাজেট সাধারণ মানুষের জন্য কেমন হবে তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মাহতাবুর রহমান, সবার কথা।